আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আহনাফস মম ব্লগ। তো আজকে অনেক দিন পরে আবারও আহনাফের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই প্রচণ্ড গরমের পর হঠাৎ করে দেখি যে আকাশটা মেঘলা আর বাইরে এত পরিমাণ বাতাস, খুবই ভালো লাগছিল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর এই তো টিপ টিপ করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গিয়েছে। আহনাফ আর আমি জানলার পাশে বসে বৃষ্টিতে, এই যে আহনাফ তো বৃষ্টি হাত দিয়ে ধরার চেষ্টা করছে আর আমি বসে বসে ওকে দেখছি। আসলে বৃষ্টির জন্যই আমরা অপেক্ষা করছি। এই গরমের মধ্যে বৃষ্টি দেখলে যে কি পরিমাণ শান্তি লাগে। আর আসলে কয়েকদিন ধরে আশেপাশে সব জায়গাতেই শুনছি যে বৃষ্টি হচ্ছে, তো ভাবছিলাম কেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। তো এই তো চলেই আসলো আমাদের এখানে বৃষ্টি, অনেক ভালো লাগছে। তো এই তো জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আর পরিবেশটা এত ঠান্ডা হয়ে গিয়েছে যা বলার মতো না। তো আমরা ঘরের ফ্যান ট্যান যা আছে সব কিছু বন্ধ করে দিয়ে এখন প্রকৃতির এই ঠান্ডা ঠান্ডা বাতাস জানালার পাশে বসে অনুভব করছি। আর এইদিকে বাচ্চারাও বৃষ্টিতে ভিজছে। বাচ্চারা তো বৃষ্টি পেয়ে বাইরে আসলে অনেক মজা করতেছে। আর এদিকে আমি আর আমার ছেলে যে বেলকনিতে বসে বসে একটু ভেজার চেষ্টা করছি। তো অনেক দিন ধরে আসলে বৃষ্টিতে ভেজা হয় না। তার মধ্যে এইবার আসলে আমাদের ঠান্ডাটা ভালোই হচ্ছে না, বিশেষ করে আমার। হয়তো আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন এখনও আমার মোটামুটি ভালোই, গলা একদম বসে গেছে। তারপরও বৃষ্টি আসলে আর মন মানতে চায় না, ইচ্ছে করে যে একটু গিয়ে ভিজি। তো এই তো দেখতে দেখতে বৃষ্টিও একদম কমে আসছে আর খুব অল্প সময়ে বৃষ্টিটা হলো, তারপরও ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গিয়েছে। তো এরই মধ্যে আমি আহনাফকে গোসল করিয়ে দিলাম, যেহেতু ও বৃষ্টির মধ্যে একটু ভিজে গিয়েছিল। তো আমি ওকে তাড়াতাড়ি করে গোসলটা করিয়ে দিলাম। এই তো আহনাফকে দেখুন একদম বউ লাগতেছে। এরপর কিছুক্ষণ আমি আহনাফকে পড়ালাম। লায়ন কোনটা, লায়ন কোনটা, টাইগার কোনটা, টাইগার, ক্যাট কোনটা, ক্যাট, তারপরে ডগ কোনটা, ডগ, মাংকি কোনটা, তারপরে চিতা কোনটা, চিতা কোনটা, চিতা কোনটা, চিতা, চিতা কোনটা, এই তো ভেরি গুড, এটা চিতা। তারপরে ডিয়ার কোনটা, ডিয়ার কোনটা, এই তো ভেরি গুড। তারপরে গট কোনটা, গট কোনটা, এই তো। আসলে পাপ্পা দেই তো, পাপ্পা। কিভাবে পাপ্পা দেয়? থ্যাংক ইউ। এটা কোনটা? এটা মাংকি। তারপরে ম্যাঙ্গো কোনটা? এই যে ম্যাঙ্গো কোনটা? এটা ম্যাঙ্গো। তারপরে ব্যানানা কোনটা? ব্যানানা কোনটা? এই তো ভেরি গুড। জ্যাকফ্রুট কোনটা? জ্যাকফ্রুট।
এই তো লিচি কোনটা? লিচি লিচি কোনটা দেখাও। এটা পাইনাপেল। লিচি কোনটা? লিচি কোনটা? এই যে শুয়ে পড়া যাবে না বাবা, উঠো। এই যে আনা উঠে বসে পড়ো, বসে বসে লেখাপড়া করো, বসে বসে লেখাপড়া করো। লিচি কোনটা? লিচি এটা পাইনাপেল। পাইনাপেল তো আনারস। কোনটা? অন্যগুলো পড়বা? তো এটা অ্যাপল। হ্যাঁ এ ফর অ্যাপল। আবার বলো এ ফর অ্যাপল। বি ফর 1 2 3 4 5। এই 5 খুঁজে বের করো তো। 5 খুঁজে খুঁজে বের করো তো। 5 কোথায় আছে? 5 কোথায় আছে? কোনটা 5? কোনটা 5? কোনটা 5? এটা 1। 5 কোনটা দেখাও তো। এই যে 5 কোনটা দেখাও। 5 কোনটা দেখাও। ওটা 8। আবো এটা 7। 5 কোনটা? 5 কোনটা? 5 কোনটা? এটা 2। এই তো ভেরি গুড। হ্যাঁ ওটা 2। আরেকটা দেখাও। তো টাটা দিয়ে দাও সবাইকে। টাটা। একটু লিখে দেখাও, একটু লেখাপড়া করে দেখাও। এই যে এখানে একটু লেখালেখি করে দেখাও। দাঁড়াও। এটা এই বইটা রাখো, এখন বইটা রাখো, এখানে লেখো এটা। লেখো লেখো। যেহেতু আহনাফের আর কিছুদিন পরই 2 বছর হয়ে যাবে, তো আমি আসলে কিছুদিন থেকেই ভাবছিলাম যে ওকে কিছু বই এনে দিব যাতে ও এগুলোর সাথে একটু পরিচিত হয়। তো এই তো আমি ওকে 2 দিন হলো বই নিয়ে এসে দিয়েছি। তো দেখছি যে না ভালোই, ও এখন কিছু কিছু জিনিস চিনতে পারছে আর সেগুলোকে মনেও রাখতে পারছে। যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। জানি না কেন পড়তে বসলেই সবার ঘুম পায়। এই তো আমার ছেলেও পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। তো এই তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।